হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে তুফান নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদের সবার কাছে একটা বিষয় একটু জানতে চাই। তোমরা বলো তো, ভিডিওর কোয়ালিটি তোমরা কি আলাদা কিছু পাচ্ছ? এখন যে ভিডিওটা তোমরা দেখছো তোমাদের দেখতে কেমন লাগছে? এবং সাউন্ড কোয়ালিটি অবশ্যই তার সঙ্গে সঙ্গে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে এক্ষুনি জানাও। কেননা এই যে ভিডিওটা আমি এখন শ্যুট করছি এটা একটা নতুন ফোন, যেটা কিছুক্ষণ আগে আমরা কিনেছি। তো অবশ্যই তোমাদের কাছ থেকে ফিডব্যাক কিন্তু চাই যে ভিডিও এবং অডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। এখন আমরা কথা বলবো তুফানের পার্ট 2 নিয়ে। বন্ধুরা, তোমরা অনেকেই এই প্রশ্নটা এখন আমাকে করতে পারো যে দিদি এখনো তো পার্ট 1ই এলো না, তুমি এখনই পার্ট 2 নিয়ে কেন কথা বলছো? দেখো, আমরা যখন জানতে পারি যে মালেক আফসারিজির মতন এত সিনেমা সংশ্লিষ্ট একজন মানুষ, তিনি যখন বলেন যে তুফানের পার্ট 2 এর প্ল্যানিং হচ্ছে এবং পার্ট 2 আসবে, এই ইনফরমেশনটা যখন আমরা তার কাছ থেকে পাই তখন আমরা অনেকেই সেটাকে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য। কেননা আমার মনে হয় যে মালেক আফসারিজি কখনোই কোনো ভুল তথ্য আমাদের কাছে প্রদান করবেন না। সেখান থেকে দাঁড়িয়ে আমি নিজেও ভাবছিলাম যে তুফানের পার্ট 2 যদি আসে, যদি মালেক আফসারিজির কথাটা একদম আমরা ফলপ্রসূ হতে দেখতে পাই, তাহলে কেন আসবে বিষয়টা, আসার লজিকগুলো কি কি আছে। তো আমি ভাবতে ভাবতেই আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম এরকম একটা পোস্ট আমার চোখে পড়লো। আমি ক্রেডিট দেবো সিনেবাস ফেসবুক পেজকে, তারা এই ধরনের একটা কথা, এই ধরনের একটা যুক্তি দিয়ে লিখেছেন এবং তারা কিন্তু এর আগেই বলছিলেন যে তুফানের পার্ট 2 আসবে, আসার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু তারাও পোস্ট করেছিলেন। এই রিলেটেড দুটো পোস্ট তাদের চ্যানেল থেকেও আছে, আমরা পেয়েছি বিগত দিনে। একটা গ্যাংস্টার ড্রামা, ন্যাচারালি আমরা যে কোনো গ্যাংস্টার ড্রামা যদি দেখি বন্ধুরা, ন্যাচারালি আমরা দেখতে পাই যে একটা পার্টে কখনোই সেগুলো শেষ হয় না। সেগুলোর পার্ট 2 আসে, সেগুলোর পার্ট 2 আসার পরে পার্ট 3 আসে, এরকম করে করে চলতে থাকে। যদি আমরা উদাহরণস্বরূপ বলি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই বলতে পারবো কেজিএফ এর কথা। কেজিএফ এর পরে কেজিএফ চ্যাপ্টার 2 এসে গেছে। চ্যাপ্টার 2 ব্যাপক পরিমাণ সাকসেস পাওয়ার পরে এখন অলরেডি চ্যাপ্টার 3 নিয়ে কাজ চলছে। যদি আমরা পুষ্পার কথা বলি, পুষ্পা ব্যাপক বক্স অফিস কালেকশন করেছে। তারপরে রিসেন্টলি 15ই অগস্টে পুষ্পা রিলিজ করতে যাচ্ছে ইন্ডিয়াতে। তো আমরা দেখতে পাচ্ছি গ্যাংস্টার ড্রামাগুলো কিন্তু এরকম পার্ট বাই পার্টই আসে। এবার কেন পার্ট বাই পার্ট আসে? গল্পটা ন্যাচারালি আমরা যদি দেখি, বা যদি আমি অ্যানিম্যালের কথাও বলি, আমি পুষ্পার কথা বলার পরেও আমি আবার অ্যানিম্যালের কথা বলছি, রিসেন্টলি আমরা দেখেছি। তো তোমরা দেখবে অ্যানিম্যাল ছবিটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে শেষ করা হয়েছে, এমন একটা টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়া হয়েছে গল্পটার মধ্যে, যার জন্যে পার্ট 2 দেখার জন্যে আমরা সবাই এক্সাইটেড। এবং ইচ অ্যান্ড এভরি স্টোরি যেগুলো গ্যাংস্টার বেসড ড্রামা হয়, সেগুলোর প্রথম পার্টগুলোকে এমন জায়গায় গিয়ে শেষ করা হয় যাতে পার্ট 2 দেখার জন্যে দর্শক প্রচণ্ডভাবে চাহিদা বোধ করেন। এটা আমার মনে হচ্ছে, আমার ধারণা, আমি জানি না আমি ঠিক হব কি ভুল হব। তুফানে, সাকিব ভাই আর তুফানেও এমন বিষয়টাই আমরা দেখতে পাবো যে তুফান গল্পটা যখন শেষ হবে তখন এমন একটা টুইস্ট গল্পের আঙ্গিকে আমাদের কাছে এসে ঢুকবে, যার জন্যে আমরা তুফান পার্ট 2 দেখার জন্যে সেদিন থেকেই দিন গুনতে শুরু করব। এবং মালেক আফসারিজি তিনি আমাদের সামনে একটা ভিডিও এনেছেন এবং তিনি বলেছেন যে পার্ট 2তে চঞ্চল চৌধুরীর প্রাধান্যতা বেশি থাকবে, পার্ট 1-এ তার ক্যারেক্টারটা জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া হবে, এমনটাই আমরা জানতে পারছি। তো আমি আশা করব, বা আমার এটা ধারণা, যে তিনি খুবই ভেতর থেকে হয়তো আপডেটগুলো পান, তিনি সেখান থেকেই আপডেটগুলো আমাদের কাছে দিয়েছেন। এ বাদেও তো তিনি তুফান রিলেটেড আরও বেশ কিছু আপডেটস দিয়েছেন, তো সেগুলোও আমরা শুনেছি। তো তুফানের পার্ট 2 না আসার কিন্তু কিচ্ছু নেই। ন্যাচারালি গ্যাংস্টার বেসড মুভিগুলোর পার্ট বাই পার্ট চলতে থাকে, ডিপেন্ড করে কতটা সাকসেসফুল হচ্ছে তার উপরে চলতে থাকে। তুফানের পার্ট 2 যদি প্রচণ্ড সাকসেসফুল হয়, কে জানে তুফানের পার্ট 3 আসতেই পারে। এখন গল্পটা কিভাবে ভেবে রেখেছেন এখন সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, শেষ করলাম। তোমাদের কি মনে হচ্ছে? তুফান নিয়ে আপাতত আমরা কথা বলবো। আসলে এই ছবিটাকে নিয়ে এতটাই এক্সাইটমেন্ট কাজ করছে যে ছবিটা রিলিজ হওয়ার আগেই এখন পার্ট 2 নিয়ে আমরা কথা বললাম। তবে আমার মনে হয় যে আমরা যদি আজ থেকে 1 বছর 1.5 বছর পরেও তুফানের পার্ট 2 আসতে দেখতে পাই, তখন মনে হবে যে না, আমি 2024 সালের মে মাসের 5 তারিখে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। শেষ করলাম ভিডিওটা। অবশ্যই জানিও কিন্তু ভিডিওর কোয়ালিটি আর সাউন্ডের কোয়ালিটি কেমন লাগলো। এই ফোন থেকে এই প্রথম ভিডিও শ্যুট করলাম, এবং সেটাও মেগাস্টার শাকিব খান রিলেটেড ভিডিও। দেখা যাক কীরকম লাগে তোমাদের, জানিও। টাটা।